বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর সান ভ্যালি আবাসন প্রকল্পের পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রায়হান, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? হাটে এসে মনে হচ্ছে শুধু হাটটা একেবারে যেন গরু এবং অন্যান্য পশুর একেবারে সমুদ্র, এবং যেহেতু বলা যায় শেষ মুহূর্তের দিকে চলে এসেছে, আর মাত্র দিন কয়েক বাকি ঈদুল আজহার, এবং সেই ব্যস্ততাই কিন্তু দেখা যাচ্ছে এবং সবাই একেবারে এসে কিন্তু মনস্থির করে ফেলছেন, খুব দ্রুতই চেষ্টা করছেন নিজের পছন্দের যে পশু কোনটি নিতে চান সেটি, এবং পরিবার পরিজন নিয়ে সবাই মিলে আসলে আসছেন। ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো একটু চাহিদা, আমরা ক্রেতা চাহিদা বেশি দেখতে পাচ্ছি, এবং সেই গরুগুলো নিয়েই আসলে দামের যে বাক বিতণ্ডা সেটা একটু বেশি হয়েছে। যে বড়গুলোর দাম তুলনামূলক চাহিদার সাথে মিলিয়ে আসলে সহজলভ্য পাওয়া যাচ্ছে, তবে ছোট গরুগুলোর দাম আসলে তুলনামূলক বেশি। আমরা দর কষাকষি দেখছিলাম ক্রেতা বিক্রেতাদের। আমরা একজন ক্রেতা এবং বিক্রেতা আমাদের সাথে রয়েছেন, সে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। গরুর দাম নিয়ে দেখছিলাম যে আসলে দরদাম করছিলেন, কি দেখছেন গরুর বাজার? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে ঘুরছি, তাতে আমার মনে হলো যে বাজারে পর্যাপ্ত গরু আছে, কিন্তু সেই তুলনায় ক্রেতা কম। কারণ আমি একজন সচেতন নাগরিক এ দেশের, আমি দেখছি যে এবার মানুষের ক্রয় ক্ষমতা অনেক অন্যান্য বছরের তুলনায় অনেক কম। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। তো সঙ্গত কারণে গরু আছে অনেক, তারা দাম ধরে গেছে ব্যাপারীরা। হ্যাঁ, 2 দিন পরে দেখা যাবে যে এটা অনেক কমে আসতেছে, কারণ প্রতি বছরে আমরা দেখি যে ব্যাপারীরা, আপনাদের এই টেলিভিশনে আমরা দেখি তারা কান্নাকাটি করে শেষে। এবারও আমরা তাই দেখব, এবার আরও একটু বেশিও দেখতে পারি, কারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক নিচে নেমে গেছে, অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে। তো আমরা আশাবাদী যে তারাও বিক্রি করুক, আমরাও কিনি, সবাই ভালো থাকুক, দেশ ভালো। বৈরী আবহাওয়া থাকলেও কিন্তু এর মধ্যে আসলে ক্রেতা বিক্রেতা যারা আছেন তারা দুই পক্ষই কিন্তু চেষ্টা করছেন খুব দ্রুত তাদের পছন্দের পশুটি আসলে নিয়ে ফেলার জন্য, এবং পরিবার পরিজন নিয়েই সবাই কিন্তু আসছেন আসলে পছন্দের গরুটি কেনার জন্য। আমার সাথে এই মুহূর্তে একজন গরু বিক্রেতা রয়েছেন ফজলুল হক, তিনি জামালপুর থেকে 19টি গরু নিয়ে এসেছেন। তার সাথে তো কথা বলে জানবো, দাম করছিলেন একজন, শেষমেশ দিতে পারলেন না কেন? আমার আসলে আমি যে দামে কিনছি সে দামটা ওনারা বলে নাই, যার কারণে ওনার সাথে আমার বনিবনাট হয় না। যেমনটি দেখছিলাম একেবারে শেষ মুহূর্তে কিন্তু সবাই চেষ্টা করছেন, যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি, আবহাওয়ার মধ্যেও সবাই চলে আসছেন পশুর হাটে, চেষ্টা করছেন দ্রুতই নিজের পছন্দের পশুটি আসলে কিনে ফেলার। এই ছিল আফতাবনগরের সান ভ্যালি এই পশুর হাট থেকে পশুর হাটের কেনা বেচার সবশেষ খবর আমার থেকে। ধন্যবাদ আপনাকে। রাশেদ রায়হান জানাচ্ছিলেন পশুর হাটের খবর।